গুড আফটারনুন। আজকে শুরু করলাম একদম মেশিন থেকে। মেশিন বলতে ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় দিয়েছি এবং সেইগুলো সুন্দরভাবে কাচতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এই দেখো মেশিন চালিয়ে দিলাম অলরেডি। আজকে গিয়েছিলাম একটু বাড়ির বাইরে, এই সবে ফিরেছি। আমি এখনো জানি না যে আমি ভিডিও কখন করবো আর তোমাদের কিভাবে কখন পোস্ট করবো তোমাদের কাছে। যাই হোক, একটা চটজলদি একটা রান্না বানিয়ে তোমাদের কাছে আজকে প্রেজেন্ট করবো। চলো রান্না হয়। জানো তো, ভালো ভালো রান্না করাও না উচিত নয়। তোমার হাতের রান্না যদি ভালো হয় না, তুমি দেখবে সারা জায়গায়, যে কোনো জায়গায় যাবে, তোমাকেই সবাই বলবে একটু রান্নাটা করে দাও না গো, তোমার রান্নাটা খুব ভালো। এটা প্রশংসা হচ্ছে নাকি আমার হয়রানি হচ্ছে আমি নিজেও জানি না। তো আজকে আমার রান্নাঘরেই অগত্যা চলে এলাম, যেখানে আমার সারাক্ষণ নয় বেশিরভাগ সময়টা কাটে, সেই জায়গাটায় চলে এলাম। আজকে বানাবো একটা চট জলদি চিকেনের আইটেম। অনেকদিন মাছ ফাছ খাওয়া হয়েছে, এবারে আজকে একটু চিকেন বানাবো। দেখো কিভাবে বানাই চট জলদি চিকেনের আইটেম। যখন বানাচ্ছি চিকেন তো অগত্যা লাগবেই, তাই এখানে মোটামুটি ওই 600-750 মতো চিকেন নিয়ে নিয়েছি। এই যে চিকেন লেগ পিস, আমার ছেলে বলে জানো তো, ওর পাতে যদি চিকেন লেগ পিস পড়ে না, তখনই সঙ্গে সঙ্গে এরম ভাবে উঠিয়েই বলবে মা চিকেন লেগ পিস। সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আছে, দই আছে, আর এখানে মশলা হিসাবে আছে একটু গোলমরিচ নিয়েছি, চিনি নিয়েছি, কাশ্মীরি রেড চিলি মশলা নিয়েছি, আর এইখানে একটা শুকনো খোলায় ভাজা হবে কাসুরি মেথি, জিরে, মৌরি, ধনে, গোটা ধনে, বাদাম, চীনা বাদাম যেটাকে আমরা বলি, কাজু বাদাম, এই জিনিসটাই এভাবে ভাজা হবে। ও সঙ্গে গরম মশলা দেবো, দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। আর এই পাশে একটা মশলা আছে যেটা হচ্ছে আদা, রসুন আর এই টমেটো, হাফ টমেটো নিয়েছি, যেহেতু এই পাশে দই আছে। তো এই দিয়েই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো কম উপকরণেও যে এত সুন্দর রান্না হতে পারে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো যে যে জিনিসগুলো বললাম, গোটা গরম মশলা নিতে ভুলে গেছিলাম, নিয়ে নিয়েছি। এগুলো সব শুকনো খোলায় একটু নেড়ে নেবো। এখানে শুকনো খোলায় যা যা ভাজতে দিয়েছি সবগুলো কিন্তু নেড়ে। মৌরি কিন্তু মাছ, কাসুরি মেথির একটা ফ্লেভারই আলাদা, আর কাজু আর বাদাম এটা হচ্ছে টেস্টের জন্য। এগুলো কিন্তু বেশি ভাজবো না, অল্প ভাজবো, কেননা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো এবং তারপরে গুঁড়ো করে নেবো। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে যেতেই আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কেটেছিলাম, এই পেঁয়াজগুলো পুরো সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার এটা বেরেস্তা হওয়ার মতো ভাজা হবে। এটা ততক্ষণ ভাজা ভাজা হোক, এই জিনিসটাকে আমি একটু পেস্ট করে নিই, আদা, রসুন আর টমেটো। বেরেস্তার মতো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। এই রান্নার মধ্যে এই একটা জিনিসই একটু সময় নিয়ে ভাজতে হবে, বাকি রান্না এমনিই হয়ে যাবে। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল ঢেলে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, অথচ পুড়বে না। এর মধ্যে আমি চিকেন পিসগুলো দিয়ে দেবো। চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে আমি মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, শুকনো লঙ্কা নিয়েছিলাম একটা, আর টমেটো, এই মশলাটা আমি এবার দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো দই। কিছুই নয় জানো তো, আমরা ডেলি যে মশলা ব্যবহার করি সেই মশলাই, কিন্তু একটু এদিক ওদিক করে করলেই না একটা ডিশ অন্যরকম খেতে হয়ে যায়। আর এই যে গোলমরিচ, লঙ্কা, কাশ্মীরি রেড চিলি মশলা, আর এই তোমার হচ্ছে চিনি, আর এই যে শুকনো খোলায় যে মশলাটা ভেজেছিলাম সেইটা দিয়ে দেবো। অতটা দেবো না, এই মোটামুটি 2 চামচের মতো আমি হাত দিয়ে দিলাম, কিন্তু এটা 2 চামচের মতো দিতে হবে আমার মাংস অনুযায়ী। এবার এটা ভালো করে কষে নেবো। তোমরা বলবে এ বাবা, এর মধ্যে তো নুন হলুদ দিল না। হ্যাঁ দেবো দেবো, এই যে হলুদ দিলাম আর আন্দাজ মতো নুন দিলাম। এবার ভালো করে কষে নেবো। দেখো কালার এসছে, দেখো এত সুন্দর গন্ধ এসছে যে মানে সত্যি মনে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করছি, মনে হচ্ছে কখন ভাতটা বেড়ে এক টুকরো মাংস দিয়ে আগে খাবো। কিচ্ছু নয়, দেখো ওই শুকনো খোলায় যে মশলাটা তৈরি করলাম, আমরা তো আদা রসুন প্রত্যেকেই দিই, অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো আর সবসময় দিই, কিন্তু এগুলো দিই, কিন্তু এই যে শুকনো খোলায় ভেজে দিয়েছি এর জন্য টেস্টটাকে অন্যরকম করে দিয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, অত্যন্ত ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কখনো মিথ্যে কথা বলি না, কেননা গতকাল যে গাট্টে কি সবজি করেছিলাম, যাকে যাকে দিয়েছি তারাই আবার বলেছে যে তুমি প্লিজ আর একদিন বানাও, আর একদিন বেশি করে বানিয়ে আমাকে দেবে। তাই জন্যই বলছি, আমার রান্নাটা আমি টেস্ট করার পরেই তোমাদের কাছে প্রেজেন্ট করি। যাক পিস দিয়ে দিলাম কিউব, ব্যাস আমার রান্না শেষ। এবারে আমি কিছুটা ভাত নেবো আর ফটাফট খেয়ে নেবো। তোমরাও এরকম ভাবে বানিয়ে খাও। আজকে দেরি হয়ে গেছে পোস্ট করতে, এমনিতেই দেরি করে ফিরেছি, প্রথমেই বলেছি, তার জন্যই আজকে আর বেড়ে ফিরে দেখালাম না। আজকে আমি এইভাবে করা থেকেই শেষ করে দিলাম রান্নাটাকে। টাটা।